আল্লাহর কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি বলো তুমি কবে অবতীর্ণ হয়েছো পৃথিবীর জমিনে, তুমি কবে অবতীর্ণ হয়েছো? আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে বললেন আমি কোরআন পবিত্রতম রমজান মাসে অবতীর্ণ হয়েছি। রমজান মাসে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে অবতীর্ণ করেছে। আল্লাহর কোরআন যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন রমজান মাসে তো এসেছে, কোন সময় তুমি অবতীর্ণ হয়েছো? দিনের বেলায় না রাতের বেলায়? কোন সময় তুমি অবতীর্ণ হয়েছো? আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন। আল্লাহর কোরআন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজান মাসে পবিত্রতম বরকতময় রজনী সবে কদরে অবতীর্ণ হয়েছি। আল্লাহর কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে কোন রাত্র? ভাগ্যবানের রাত সবে কদরে অবতীর্ণ হয়েছে। আমার আল্লাহর কোরআন সুন্দরভাবে নিজের জবাব দিয়ে দিলেন, নিজেই বললেন আমি রমজান মাসে সবে কদরের রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। আল্লাহর কোরআন লাওহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ার আসমানে একসাথে অবতীর্ণ হয়েছে রমজান মাসের এই কদরের রাত্রি। এই কদরের রাত্রিতে একবারে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন এই কোরআন। একসাথে সবে কদরে প্রথম আসমানে আসেন, সেখান থেকে 3 বছর জিন্দেগিতে বিশ্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আস্তে আস্তে 23 বছর জিন্দেগিতে নবীর উপরে পুরোপুরি কোরআনটা অবতীর্ণ হয়। আল্লাহর কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করুন এই কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো? আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন। আল্লাহর কোরআন বলেন ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন আল্লাহ তাআলা অন্যতায় বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। আমার আল্লাহ তাআলা বলেন বরকতময় মহান আল্লাহ তাআলা কোরআনটাকে অবতীর্ণ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বান্দার উপরে কোরআনটা অবতীর্ণ হয়েছে। এবার কোরআন যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তোমাকে কে অবতীর্ণ করেছে, কে তোমাকে নিয়ে এসেছে দুনিয়ায়? আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে বলবেন নাযালা বিহিল রূহুল আমিন। আমি কোরআনকে বহন করে প্রথম আসমান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বহন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে। আল্লাহর কোরআন যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি তো লাওহে মাহফুজ থেকে এসেছো, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছো, কেন এসেছো, কে জন্য এসেছো? আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন হুদাল লিন্নাস। আমি মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কেন এসেছে? মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য কোরআন এসেছে। অন্যতে আল্লাহ বলেন হুদাল লিল মুমিনিন, মুমিনদের জন্য হেদায়েত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছে। আমার আল্লাহর কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন তুমি দুনিয়ার মধ্যে এসেছো হেদায়েতের জন্য, তোমার কাজ কি, তুমি কি করবে দুনিয়াতে এসে? আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন আলিফ লাম মিম কিতাবুন আনসালনাহু লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান
নূর। আমার আল্লাহর কোরআন জবাবে বলছেন, শোনো, আমি এমন একটি গ্রন্থ, আমি এমন একটি কিতাব, আমি পৃথিবীর জমিনে এসেছি, আমার কাজ হলো আমি দুনিয়ার বুকের সমস্ত অন্ধকার যুগের মানুষদেরকে অন্ধকার থেকে টেনে 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 আমি আল্লাহর কোরআন তাদেরকে নূর এবং উজ্জ্বল রোশনির মধ্যে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। লিতুখরিজান নাস মিনাদ দুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিশাতে আমি কোরআন এই জন্যই দুনিয়াতে এসেছি। আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে এই জন্য এসেছে। এবার যদি আপনি আল্লাহর কোরআনকে প্রশ্ন করুন, হে কোরআন, দুনিয়ার বুকে যত বই লেখকরা, যত কাতিবরা, যারা বই লেখে, দুনিয়াতে কিতাব লেখে, তারা তো তাদের কিতাব লেখার পর তাদের কিতাবের ভিতরে বলে দেয়, আমার কিতাবে কোন প্রকার ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে সংশোধন করে দেবে। হে কোরআন, তুমি বলো, তুমি কোরআন এমন কোরআন বলো, হে কোরআন, তোমার মধ্যে কি কোনো ভুল ত্রুটি আছে কিনা, তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে কিনা? আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ তাআলা অন্যথায় বলেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আমার আল্লাহ বলেন, এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কোন মানুষের গ্রন্থ হতো, অন্য কোন মানুষের কবিতা হতো, অন্য কোন মানুষের কিতাব হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কোরআনের ভিতরে বিভিন্ন ধরনের তোমরা মতভেদ দেখতে পেতে। কিন্তু যেহেতু কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। সম্মানীয় সুধী, আমরা এই পৃথিবীর জমিনে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়েছে এবং আমাদের জীবন ব্যবস্থার জন্য আমাদের একটা সুন্দর কিতাব দিয়েছে, একটি সুন্দর গ্রন্থ দিয়েছে, যার নাম হলো আল কোরআন। কোরআন, এই কোরআন পৃথিবীর জমিনে কেন এসেছে? কোরআন শুধুমাত্র নামাজ রোজা শেখানোর জন্য আসেনি, কোরআন শুধুমাত্র হজ জাকাতের জন্য আসেনি, কোরআন এসেছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার জন্য। মানুষের সমস্ত কিছু কোরআন শিক্ষা দেয়। আল্লাহর কোরআন সুন্দরভাবে বলেন, তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিন প্রকাশ্য করে দিয়েছেন, বয়ান করে দিয়েছেন। মানুষের জীবন ব্যবস্থায় কোরআনের ভিতরে রয়েছে, মানুষের সমস্ত ব্যবস্থায় কোরআনের মধ্যে রয়েছে। মানুষের অর্থনীতি, কিভাবে অর্থ করবে, কিভাবে ইনকাম করবে, কোন পথে খরচ করবে, এই সমস্ত বস্তুগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের ভিতরে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে দিয়েছেন। এই জন্যই কোরআনের একটি পরিচয় রয়েছে। এই কোরআনের পরিচয় কি? কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করুন, কোরআন তুমি কে, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করুন তুমি কোরআন কে, কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন, যালিকাল কিতাব, আমি একটা গ্রন্থ, আমি একটা গ্রন্থ, এমন এক গ্রন্থ লা রাইবা ফীহি, এই কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ এই কোরআনের মধ্যে না। এই কোরআনের পরিচয় কি? আল্লাহর কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করুন, কোরআন তুমি জানিয়ে দাও তুমি কে, তোমার পরিচয় কি, আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন, আমি হলাম কোরআন, ইন্নাহু লাকুরআনুন কারীম, আমি হতে সেই সম্মানীয় একটি কিতাব যার নাম হলো আল কোরআন। আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করুন, কোরআন তোমার পরিচয় কি, আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিবেন, বাল হুমা কুরআনুন মাজিদ, আমি হলাম সুন্দর একটি পঠিত কিতাব যাকে বারবার পড়া হয়, বারবার তেলাওয়াত করা হয়, আমি হলাম সেই কিতাব যার নাম হলো কোরআন। আল্লাহর কোরআন যদি আপনি জিজ্ঞাসা করুন, কোরআন তুমি জানিয়ে দাও তুমি কোথা থেকে অবতীর্ণ হয়েছো, পৃথিবীর জমিনে অবতীর্ণ হওয়ার পূর্বে তোমার বাড়ি কোথায় ছিল, আল্লাহ কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন, ইন্নাহু লাকুরআনুন কারীমুন ফি
নুন। আমি কোরআন আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, পৃথিবীর জমিনে আমি অবতীর্ণ হয়েছি লাউহে মাহফুজ থেকে। আমার আল্লাহ তাআলা অন্যতায় বলেন বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ। আমার আল্লাহ বলেন আমি এমন একটি কোরআন, আমার বাড়ি হলো লাউহে মাহফুজে, আমি লাউহে মাহফুজ থেকে দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছি। আমার আল্লাহর কোরআন নিজের পরিচয় নিজেই দিচ্ছে। কোরআন নিজের পরিচয় দিয়ে বলছেন, কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করুন কোরআন তুমি কার পক্ষ থেকে দুনিয়ার বুকে অবতীর্ণ হয়েছো, আমার আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে বলেন ওয়া ইন্নাহু লাতানজিলু মির রাব্বিল আলামিন। আমি কোরআন সর্বভৌমত্বের মালিক, যে মহান আল্লাহ তাআলা সর্বজালের পালন কর্তা, সৃষ্টিকর্তা, সেই মহান আল্লাহ পাকের দরবার থেকে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। অন্যথায় আল্লাহ বলেন আলিফ লাম মিম তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আমি কোরআন যার ভিতরে বিন্দু মাত্র সন্দেহ নেই অবতীর্ণ হয়েছি, সর্বজালের মালিক মহান আল্লাহ পাকের দরবার হতে আমি অবতীর্ণ হয়েছি। আল্লাহর কোরআন নিজে নিজে পরিচয় দিচ্ছেন তিনি কে। আল্লাহর কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করুন কোরআন তুমি বলো তুমি কবে অবতীর্ণ হয়েছো পৃথিবীর জমিনে, তুমি কবে অবতীর্ণ হয়েছো, আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে বললেন আমি কোরআন পবিত্রতম রমজান মাসে অবতীর্ণ হয়েছি। রমজান মাসে দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন অবতীর্ণ করেছে। আল্লাহর কোরআন যদি আপনি জিজ্ঞাসা করেন কোরআন রমজান মাসে তো এসেছো, কোন সময়ে তুমি অবতীর্ণ হয়েছো, দিনের বেলায় না রাতের বেলায়, কোন সময়ে তুমি অবতীর্ণ হয়েছো, আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন। আল্লাহর কোরআন বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। আমি রমজান মাসে পবিত্রতম বরকতময় রজনী সবে কদরে অবতীর্ণ হয়েছি। আল্লাহর কোরআন রমজান মাসে অবতীর্ণ হয়েছে, কোন রাত্র ভাগ্য রাত সবে কদরে অবতীর্ণ হয়েছে। আমার আল্লাহর কোরআন সুন্দরভাবে নিজের জবাব দিয়ে দিলেন, নিজেই বললেন আমি রমজান মাসে সবে কদরে কদরের রাত্রিতে আমি কোরআন অবতীর্ণ হয়েছি। আল্লাহর কোরআন লাউহে মাহফুজ থেকে সামায়ে দুনিয়ার আসমানে একসাথে অবতীর্ণ হয়েছে রমজান মাসে এই কদরের রাত্রি। এই কদরের রাত্রিতে একবারে প্রথম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন এই কোরআন। একসাথে সবে কদরে প্রথম আসমানে আসেন, সেখান থেকে 3 বছর জিন্দেগিতে বিশ্ব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আস্তে আস্তে 23 বছর জিন্দেগিতে নবীর উপরে পুরোপুরি কোরআনটা অবতীর্ণ হয়। আল্লাহর কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করুন এই কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছো, আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন। আল্লাহর কোরআন বলেন ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হয়েছি, জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন অবতীর্ণ হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এই কোরআন আল্লাহ তাআলা অন্যতায় বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি। আমার আল্লাহ তাআলা বলেন বরকতময় মহান আল্লাহ তাআলা কোরআনটাকে অবতীর্ণ করে
হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বান্দার উপরে কোরআনটা অবতীর্ণ হয়েছে। এবার কোরআন তুমি আপনি জিজ্ঞাসা করুন, কোরআন তোমাকে কে অবতীর্ণ করেছে, কে তোমাকে নিয়ে এসেছে দুনিয়ায়? আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে বলবেন, নাযালা বিহিল রূহুল আমিন। আমি কোরআনকে বহন করে প্রথম আসমান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বহন করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে এসেছে। আল্লাহর কোরআন তুমি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি তো লাউহে মাহফুজ থেকে এসেছো, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসেছো, কেন এসেছো, কে জন্য এসেছো? আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন, হুদাল লিন্নাস। আমি মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য আমি কোরআন অবতীর্ণ হয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কেন এসেছে? মানব গোষ্ঠীর হেদায়েতের জন্য কোরআন এসেছে। অন্যথায় আল্লাহ বলেন হুদাল লিল মুমিনিন, মুমিনদের জন্য হেদায়েত করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে পাঠিয়েছে। আমার আল্লাহর কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি দুনিয়ার মধ্যে এসেছো হেদায়েতের জন্য, তোমার কাজ কি, তুমি কি করবে দুনিয়াতে এসে? আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে দিবেন, আলিফ লাম মিম কিতাবুন আনসালনাহু লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহর কোরআন জবাবে বলছেন, শোনো, আমি এমন একটি গ্রন্থ, আমি এমন একটি কিতাব, আমি পৃথিবীর জমিনে এসেছি। আমার কাজ হলো আমি দুনিয়ার বুকের সমস্ত অন্ধকার যুগের মানুষদেরকে অন্ধকার থেকে টেনে 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 আমি আল্লাহর কোরআন তাদেরকে নূর এবং উজ্জ্বল রোশনির মধ্যে নিয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিশাতে আমি কোরআন এই জন্যই দুনিয়াতে এসেছি। আল্লাহর কোরআন দুনিয়ার জমিনে এই জন্য এসেছে। এবার যদি আপনি আল্লাহর কোরআনকে প্রশ্ন করুন, হে কোরআন, দুনিয়ার বুকে যত বই লেখকরা, যত কাতিবরা, যারা বই লেখে, দুনিয়াতে কিতাব লেখে, তারা তো তাদের কিতাব লেখার পর তাদের কিতাবের ভিতরে বলে দেয়, আমার কিতাবে কোন প্রকারের ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে সংশোধন করে দেবে। হে কোরআন তুমি বলো, তুমি কোরআন এমন কোরআন বলো, হে কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল ত্রুটি আছে কিনা, তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে কিনা? আল্লাহর কোরআন সুন্দরভাবে জবাব দিয়ে বললেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এই কোরআনের ভিতরে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই, বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। আমার আল্লাহ তাআলা অন্যথায় বলেন, ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। আমার আল্লাহ বলে, শোন, এই কোরআন যদি আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের গ্রন্থ হতো, অন্য কোনো মানুষের কবিতা হতো, অন্য কোনো মানুষের কিতাব হতো, লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা, তাহলে এই কোরআনের ভিতরে বিভিন্ন ধরনের তোমরা মতভেদ দেখতে পেতে। কিন্তু যেহেতু কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এই কোরআনের মধ্যে বিন্দু মাত্র কোনো সন্দেহ নাই। কাফের বেঈমানদেরকে লক্ষ্য করে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে তিনবার চ্যালেঞ্জ করেছেন। আমার আল্লাহ তিনবার চ্যালেঞ্জ করে মক্কার জমিনের সমস্ত কাফের বেঈমানদেরকে আমার আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেছেন, হে দুনিয়ার কাফেররা, শোনো, এই কোরআনের ভিতরে যদি তোমাদের সন্দেহ থাকে, তোমাদের যদি কোনো প্রকারের তোমাদের যদি সন্দেহ অবকাশ থাকে, তাহলে তোমরা যাও এই কোরআনের মতো একখানা কোরআন তোমরা তৈরি করে দেখাও। এই কথাটাই আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মাজিদের মধ্যে এইভাবে বলেন, উল্লা ইন ইয়াজতামা'ল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআনি লা ইয়াতুনা বিমিথলিহি। আমার আল্লাহ বলেন, সমস্ত জিন জাত এক হয়ে যাও, সমস্ত মানব গোষ্ঠী এক হয়ে
দাও, সবাই একত্রিত হয়ে আল্লাহ তাআলার এই কোরআনের মতো একটি কোরআন তৈরি করো। যদি তোমাদের সক্ষম হয় কোরআনের মতো একটি কোরআন তোমরা তৈরি করে দেখাও, লা ইয়াতুনা বিমিথলিহি, আমার আল্লাহ বলেন এই কোরআনের মতো একখানা কোরআন তোমরা কখনোই বানাতে পারবে না। এক নম্বর আল্লাহর চ্যালেঞ্জ। দ্বিতীয় নম্বর আমার আল্লাহর চ্যালেঞ্জ, আমার আল্লাহ তাআলা অন্যতায় বলেন আম ইয়াকুলুনা ফাতাওয়া, হে দুনিয়ার মানব মণ্ডলীরা শোনো, তোমাদের যদি মনে হয় এই কোরআনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে বানিয়ে নিয়েছে, এই কোরআনটা বানানো, এই কোরআনটা কবিতার কবি, এই কোরআনটা হলো মানুষের লিখিত কোনো বই, এরকম যদি তোমাদের ধারণা হয় তাহলে শোনো 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 শোনো, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিথলি মুফতারিয়াত, আমার আল্লাহ বলে তাহলে শোনো, এরকম আপনি জানিয়ে দেন সমস্ত কাফেরদের, যদি তোমরা সক্ষম হয় এই কোরআনের সূরার মধ্য থেকে 10 খানা সূরা তৈরি করে দেখাও। আমার আল্লাহ তাআলা দ্বিতীয় বার চ্যালেঞ্জ করলেন সমস্ত কাফেরদেরকে। এক নম্বর চ্যালেঞ্জ ছিল এই কোরআনের মতো একটি কোরআন তৈরি করো। দ্বিতীয় নম্বর আমার আল্লাহর চ্যালেঞ্জ, কোরআনের মতো কোরআন তারা তৈরি করতে পারলো না। আমার আল্লাহ তাআলা দ্বিতীয় চ্যালেঞ্জটা বললেন তোমরা শোনো, কোরআনের মতো কোরআন যদি তোমরা না তৈরি করতে পারো তাহলে শোনো, এই কোরআনের যেগুলো সূরা আছে এর মধ্য থেকে 10 খানা সূরা তোমরা তৈরি করে দেখাও। পৃথিবীর কোন কাফেরের ক্ষমতা হলো না। তৃতীয় নম্বরে আমার আল্লাহ চ্যালেঞ্জ শুনে দিলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আমার আল্লাহ তাআলা বলেন শোনো, যদি তোমাদের এই কোরআনের ব্যাপারে সন্দেহ হয় তাহলে যাও যাও এই কোরআনের মধ্যে যতগুলো সূরা আছে সমস্ত সূরার মধ্য থেকে সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসার, এই সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটি সূরা তোমরা তৈরি করে দেখাও। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ছাড়া যারা তোমাদেরকে সাহায্য করতে পারে তাদেরকে নিয়ে একত্রিত হও, সবাই মিলে মিশে একে অপরকে সাহায্য করে এই কোরআনের সব থেকে ছোট সূরা সূরাতুল কাউসারের মতো একখানা সূরা তোমরা তৈরি করে দেখাও। আমার আল্লাহ তাআলার চ্যালেঞ্জ, সমস্ত কাফেররা একত্রিত হয়ে গেল কোরআন তৈরি করার জন্য। কারো ক্ষমতা হলো না, কারো ক্ষমতা হলো না। অবশেষে সমস্ত কাফেরদের মধ্যে যত বড় বড় যারা সাহিত্যিক ছিল, আরবি সাহিত্যিক ছিল, তারা সবাই একত্রিত হয়ে শেষ একটি বাক্য তারা বলে দিল, লাইসা হাদা বিকালামিল বাশার, এটা দুনিয়ার কোন মানুষের কালাম না, দুনিয়ার কোন মানুষের কবিতা না, দুনিয়ার মানুষের কোন কবিতা না, এটা হলো সার্বভৌমত্বের মালিক মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব। জোরে বলি সুবহানাল্লাহ। এই কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই কিতাবটা কেন দিয়েছেন? মানব গোষ্ঠী কল্যাণের জন্য। এই কোরআনের মধ্যে কি রয়েছে? হেদায়েত রয়েছে। এই কোরআনটা মানব গোষ্ঠীর হেদায়েত। এই কোরআনের ভিতরে মানুষের জীবন ব্যবস্থা রয়েছে, সমস্ত মানুষের জীবন ব্যবস্থা, সমস্ত বস্তু এই কোরআনের ভিতরে আল্লাহ খুলে খুলে বয়ান করে দিয়েছে। সুতরাং এই কোরআনের মর্যাদা আমার আল্লাহ তাআলার নিকটে অধিক বেশি। এই জন্যই তো এই কোরআন যারা চর্চা করে, এই কোরআন যারা পড়ে, এই কোরআন তালিম যারা দেয়, তাদের ব্যাপারে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের যারা শিক্ষা দেয় এবং শিক্ষা অর্জন করে তাদের ব্যাপারে বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। বুখারী শরীফের বর্ণনা। আর নবীজি বলেন, এই পৃথিবীর মণ্ডলীরা শুনো, এই পৃথিবীর জমিনে সব থেকে উত্তম মানুষ হলো, সব থেকে বেহতরিন মানুষ হলো তারা যারা দুনিয়ার জমিনে কোরআনুল কারীমের শিক্ষা দেয় এবং এই কোরআনুল কারীমকে শিক্ষা করে। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই কোরআনের এতটাই মর্যাদা, এই কোরআনের এতটাই সম্মান, এই কোরআনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, হাদিসটা বর্ণনা হয়েছে হযরত আলী ইবনে আবি তালিব থেকে। তিরমিজি শরীফের বর্ণনা, আন
علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بالشرب جناب محمد رسول الله صلى الله عليه وسلم বলেন من قرأ القرآن فاستظهره فحل حلاله وحرم حرامه আমার আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যারাই কোরআন পড়বেন দুনিয়ার জমিনে যারাই কোরআন শিখবে যারাই কোরআন পড়বে মান কোরআন কোরআন ফাস্তাদহরাহু শুধু কোরআন পড়লেই কিন্তু হবে না কোরআনটাকে বাস্তবায়ন করবে কোরআনের সমস্ত বিধান মানবে ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামা কোরআনে যে সমস্ত হারাম রয়েছে সেগুলোকে হারাম জানবে কোরআনে যে সমস্ত হারাম রয়েছে সেগুলোকে হারাম মানবে এই কোরআনের হালালকে হারাম জানলো কোরআনের হারামকে হারাম জানলো এবং এর কোরআনের উপরে আমল করলো দুনিয়ার জমিনে কোরআনকে বাস্তবায়ন যারা করলো আমার আল্লাহ নবী বলেন শোনো আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ আমার আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে জোরে বলি সুবহানাল্লাহ যারা কোরআন পড়লো কোরআনকে বাস্তবায়ন করলো কোরআনের ব্যাখ্যা বললো কোরআনের ব্যাখ্যাগুলো বললো তাফসীরগুলো বললো কোরআনের হালালগুলোকে হালাল জানলো এবং মানুষের কাছে প্রচার করলো কোরআনটাকে দুনিয়ার জমিনে বাস্তবায়ন করলো আমার আল্লাহর নবী বলেন এই ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা কাল কিয়ামতে জান্নাতে প্রবেশ করাবে জোরে বলি সুবহানাল্লাহ শুধু তাই নয় আহলে কোরআনকে তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار আমার নবীজি বলেন এই দুনিয়ার মানব গোষ্ঠীরা শোনো শুধু তাই নয় যে ব্যক্তি কোরআন পড়লো কোরআনটাকে সিনার মধ্যে ধরলো কোরআনটাকে বাস্তবায়ন করলো এই ব্যক্তির সুপারিশকে আমার আল্লাহ তাআলা এই ব্যক্তির সুপারিশ কবুল করবে ওয়াশফা'ু ফি 10 মিন আহলি বাইতিহি তার আহলে বাইতের মধ্য থেকে তার পরিবার পরিজনের মধ্য থেকে 10 জন এমন ব্যক্তি যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে যাদের উপরে আল্লাহ তাআলা জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে সেই সমস্ত 10 জন ব্যক্তিকে তার সুপারিশের কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবে জোরে বলি সুবহানাল্লাহ এই কোরআনে এতই মর্যাদা এই কোরআনে এতই সম্মান এই কোরআনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কোরআন ইয়াশফাউনি আসহাবি যারা কোরআন পড়বে এই কোরআন পড়নেওয়ালা ব্যক্তির জন্য এই কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করবে জোরে বলি সুবহানাল্লাহ।